जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.7 কোয়েশ্চন নাম্বার 5 শঙ্কু আকৃতির একটি গর্তের একেবারে উপরের অংশের ব্যাস 3.5 মিটার এবং গভীরতা 12 মিটার। গর্তটির ধারণ ক্ষমতা কিলোলিটারে নির্ণয় করো। ঠিক আছে, কোনো একটা শঙ্কু আকৃতির গর্ত আছে, গর্তের একেবারে উপরের অংশের ব্যাস দেওয়া আছে 3.5 মিটার আর উচ্চতা দেওয়া আছে 12 মিটার। তাহলে গর্তটির ধারণ ক্ষমতা কিলোলিটারে কত হবে আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে দেওয়া আছে ব্যাস 3.5 মিটার। তো আমরা লিখতে পারি এখানে ব্যাস ডি ইকুয়াল কত দেওয়া আছে 3.5 মিটার। ঠিক, আচ্ছা। তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। হ্যাঁ পারি। ব্যাসার্ধ আর ইকুয়াল 3.5কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, নিচে 2 আর উপরে হবে 3.5 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। তো যদি পয়েন্ট উঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 35/20 মিটার। ওইটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 35/20 মিটার। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে গভীরতাকে আমরা উচ্চতা ধরতে পারি। চলো, তো এখন লিখতে পারি গভীরতা আমরা এইচ লিখতে পারি। এইচ ইকুয়াল 12 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন আমরা আয়তন বের করতে পারি। ব্যাসার্ধ আর দেওয়া আছে আর গভীরতা এইচ দেওয়া আছে, তো আমরা গর্তটির আয়তন বের করতে পারি। চলো, সুতরাং শঙ্কু আকৃতির গর্তটির আয়তন আমরা কি জানি? আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওইটা হলো শঙ্কুর গর্তের আয়তনের ফর্মুলা। ঠিক আছে, চলো এখন আগে কি লিখতে পারি? 1/3 লিখতে পারি ইন্টু দিয়ে পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর স্কোয়ার। তো আর আমাদের কত আছে? 35/20। তো আমরা লিখতে পারি 35/20। ঠিক আছে, আর স্কোয়ার আছে যেহেতু, তো স্কোয়ার আমরা লিখতে পারি ইন্টু দিয়ে এইচ কত আছে? 12 আছে, তো 12 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 1/3 আবার লিখে নেব ইন্টু দিয়ে 22/7 ইন্টু 35/20। ওইখানে হোল স্কোয়ার আছে, তো আমরা দুইবার লিখতে পারি। আবার লিখতে পারি 35/20 ইন্টু দিয়ে 12। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা 7 দিয়ে 35কে ডিভাইড করতে পারি, কত হয়? 5 হবে। ঠিক আছে, 3 দিয়ে 12কে আমরা ডিভাইড করতে পারি, কত হয়? 4 হবে। ঠিক আছে, আচ্ছা এখন 5 দিয়ে 20কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 4 হবে। 4 দিয়ে 20কে ডিভাইড করতে পারি, কত হবে? 5 হবে। ঠিক, আচ্ছা এখন 4কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে? 2 হবে। আর 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে? 11 হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন নিচে কত থাকে? 2 আর 5। তো আমরা লিখতে পারি 2 ইন্টু 5। উপরে কত থাকে? 11 ইন্টু ওইখানে কত? 35। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন নিচে কত হবে? 2 আর 5 ইন্টু করলে 10 হয়ে যাবে। ঠিক আছে, আর 11 আর 35 ইন্টু করলে কত হবে? 35 আর 35 প্লাস করলে কত হবে? 385। ঠিক আছে, নিচে 10 আছে যেহেতু, তো আমরা 10 উঠিয়ে দিলে উপরে পয়েন্ট লিখতে পারি। ঠিক আছে, চলো 38 যেহেতু ওইখানে 10, তো আমরা এক ঘর আগে পয়েন্ট দিতে পারি। ওইখানে কি আছে? মিটার, তো আমরা লিখতে পারি মিটার কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো গর্তটির আয়তন আমরা কত পেলাম? 38.5 মিটার কিউব। ঠিক আছে, ওইখানে বলা হয়েছে কি গর্তটির ধারণ ক্ষমতা কিলোলিটারে নির্ণয় করো। এখন আমাদের কিলোলিটারে বের করতে হবে। ঠিক আছে, চলো তো আমরা জানি সুতরাং 1
মিটার কিউব ইকুয়াল 1 কিলোলিটার ঠিক 1 মিটার কিউব সমান 1 কিলোলিটার হয় আমরা জানি, ঠিক আছে। ওইখানে কত মিটার কিউব আছে? 38.5 মিটার কিউব। তো আমরা লিখতে পারি সুতরাং 38.5 মিটার কিউব ইকুয়াল কত হবে? 38.5 ইন্টু 1 কত হয়? সেমই হবে 38.5 কিলোলিটার বুঝতে পেরেছ? ওইটা হবে আমাদের আনসার। তো গর্তটির ধারণ ক্ষমতা কিলোলিটারে কত হয়? 38.5 কিলোলিটার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।